আবারও বাংলাদেশে বিএনপিকে নিয়ে যায় আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। তার প্রমাণ হাত পাকার মিটিং, তার প্রমাণ আবার কিছু রাজনৈতিক নেতাদের এইসব বক্তব্য, পিয়ার, সংখ্যানুপাত, নির্বাচন না হওয়া। যারা শহীদ হয়েছেন তারা কারো ব্যক্তিগত সম্পদ, যারা আত্মহত্যা দিয়েছেন তারা গণতন্ত্রের জন্য আত্মহত্যা দিয়েছেন। তারা বাংলাদেশকে হয়তোবা দেখবেন না, কিন্তু তাদের আত্মা শান্তি পাবে। তাদের অবদানের প্রতি আমরা যদি স্বীকৃতি দিই, তাদের এই অবদানের জন্য যেই সকল কার্যক্রম আছে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে অর্পিত হয়েছে, সেগুলো যদি আমরা সফল করতে পারি, তাহলেই তাদের আত্মা শান্তি পাবে। এদেরকে নিয়ে একটু দয়া করে টানাহেসরা করেন। এরা আমাদের সম্পদ, এরা আমাদের ইতিহাস, এরা আমাদের ঐতিহ্য। আমরা এদেরকে বুকে ধারণ করবই। কেউ নিজস্ব সম্পদ হিসেবে এদেরকে কেউ অনুগ্রহ করে ব্যবহার না করাটাই ভালো হবে। অন্তর্বর্তীকালীন সরকার 11 মাস অতিবাহিত হলো, এখনো সংস্কার শেষ করতে পারেন। আজকে দেখলাম ঐক্যমতের একটি সভা হচ্ছে। কবে ঐক্যমত হবে? কবে নির্বাচন হবে? কবে সেই হাসিনা বিরোধী আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছে, যে জন্য উৎসর্গ করেছে সে গণতন্ত্র, সেই নির্বাচন আমরা কবে করব? কি ঠিক আবার মঈন ফখরুদ্দিনের মতো শুধু খালেদা জিয়া হাসিনাকে মাইনাস করার কথা আপনারা শুনেছেন। এই মঈন হাসিনার উদ্দেশ্য ছিল শুধু খালেদা জিয়াকে, বিএনপিকে মাইনাস করা। দেখেন, একই ষড়যন্ত্র মনে হয় আবার শুরু হয়েছে নির্বাচনকে নিয়ে। হঠাৎ একটা সভা থেকে কয়েকটি দল অংশগ্রহণ করলেন। যে হুজুর, যে হাত পাখা, ওনাকেও তো অপমানিত কম হতে হয় নাই। হাত ভেঙেছিল না হাসিনার পুলিশ? হঠাৎ কেন মনের মধ্যে তাদের অন্য প্রসঙ্গ চলে আসলো? কারা এই মাথার মধ্যে এটা ঢুকিয়ে দিল? যখনই লন্ডন প্রত্যাশা পূরণের অপেক্ষায়, তখনই সোহরাওয়ার্দী উদ্যানে এই মিটিং করে, সভা করে, আরো 2-4 জন রাজনৈতিক নেতাকে নিয়ে পিয়ার, সংখ্যানুপাত, নতুন পদ্ধতি, সংস্কার ছাড়া নির্বাচন হবে না। আজকে আবার দেখি এই ষড়যন্ত্রগুলো আবার কেন শুরু হয়েছে? আগে কি জাতীয় সংসদ নির্বাচন না, আগে স্থানীয় সরকার নির্বাচন। নমিনি ডিক্লার, আবার নির্বাচন করবেন, আবার 300 প্রার্থীও দিয়ে দিল। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের প্রার্থীও দিয়ে দিল, আবার নির্বাচন হবে না। এই ষড়যন্ত্র রুখতে হবে। বিএনপিকে যত ষড়যন্ত্রের কবলে ফেলেন না কেন, হাসিনাও ফেলার চেষ্টা করেছেন। নিজে বলেছে চট্টগ্রামে যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবে, তারা জাতীয় বেঈমান। উনি চলে গেলেন, কিন্তু খালেদা জিয়া নির্বাচনে যাননি। আবারও বাংলাদেশে বিএনপিকে নিয়ে যায় আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। তার প্রমাণ হাত পাকার মিটিং, তার প্রমাণ আবার কিছু রাজনৈতিক নেতাদের এইসব বক্তব্য, পিয়ার, সংখ্যানুপাত, নির্বাচন না হওয়া। তাই তত্ত্বাবধায়ক সরকার অনুরোধ জানাবো, বহু রক্তের বিনিময়ে এই সফলতা। আপনিও কম কষ্ট করেন, আপনি 18 তলা পর্যন্ত হেঁটে উঠেছেন। আপনি একটু তাকিয়ে দেখেন, কারো কথা দয়া করে শুনবেন না। সামনে যদি 3 মাসে ইলেকশন দিতে পারে, আপনি 11 মাস, 12 মাস, আরো 4 মাস বাকি, কেন পারবেন না? সকল ষড়যন্ত্র রুখে আপনাকে একটা সঠিক সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব আপনার, না আমরা মনে কষ্ট পাব। চলে আবার সেই শেখ মুজিবের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, আশ্বাদের বিরুদ্ধে যেভাবে সংগ্রাম করেছি, সেই সংগ্রামের জন্য আবার প্রস্তুতি নিতে হবে। ষড়যন্ত্রকারীরা আবার এই নির্বাচনকে বানচাল না করতে পারে, সেই জন্য তারেক রহমানের নির্দেশ মতে, যেটা উনি গতকাল বলেছেন, আমার কোন পছন্দের কথা না, জনগণের পছন্দের কথা বলেছেন। যারা পিয়ারের কথা বলুন, একটু লেখাপড়া করুন বা একটু ভেবে কথাগুলো বলুন।